চৌঠা জুন তখন সবেমাত্র বেলা 2টো বাজে। ক্রমশ আস্তে আস্তে বসিরহাট লোকসভা কেন্দ্রের গণনার ট্রেন্ড পরিষ্কার হতে শুরু করেছে এবং এটা পরিষ্কার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি নিকটবর্তী বিজেপির প্রার্থী রেখা পাত্র থেকে ক্রমশ এগিয়ে চলেছেন। ঠিক সেই সময় এই সুভাষিস সর্দার তার সন্দেশখালীর 1 নম্বর ব্লকের দোকানে হঠাৎ করে তাণ্ডব শুরু হয়ে গেল। এই দোকান বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেই মিটার বক্স এখান থেকে খুলে নিয়ে যাওয়া হলো এবং তার পাশাপাশি তার ঘরের ভেতরে ঢুকে যাওয়া হলো। একাধিক মানুষ ঢুকলেন তার ঘরের ভেতর এবং তারপর সেখানে কার্যত শুরু হলো তাণ্ডব। ঘরের বিভিন্ন প্রান্তে এখনো পর্যন্ত ভাঙা কাঁচ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই তাণ্ডবের ছবি। তারই মধ্যে 4 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত দাঁতে দাঁত চেপে কোনো রকম এই পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে যুঝেছেন তিনি। তারপর আজ তার বাড়িতে পা রাখল বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রত্যেক সদস্যকে তিনি নিজের কথা খোলাখুলি বললেন। এখন সব থেকে বড় প্রশ্ন প্রতিরোধ। এই প্রতিরোধ কি তার এককভাবে গড়ে তোলা সম্ভব? এই প্রতিরোধ কি গোটা গ্রাম মিলিয়েও গড়ে তুলতে পারবে, নাকি এজন্য দরকার হবে শক্তিশালী সংগঠনের এবং অবশ্যই দরকার হবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সেই সব সদস্যদের রিপোর্ট, যে রিপোর্ট পেশ হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কি পদক্ষেপ নেওয়া হয় সেই রিপোর্ট পেশের পরিপ্রেক্ষিতে তার উপর নির্ভর করছে এই সমস্ত মানুষের জীবন, জীবিকা এবং ভবিষ্যৎ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।